ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, বড় বড় চাওয়ালার নাম আছে, সেই চাওয়ালার বোর্ডগুলো নামিয়ে ফেলুক নিচে, আর আমার স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা বোর্ডগুলো নামাক। তোমার নাম যদি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, তা তুমি কি আদৌকে গ্র্যাজুয়েট পাস করেছো? আমি তোমাকে এখনও বলছি, সামনের বছর এই চাওয়ালা যত বড় দোকান হোক ওখানে পায়েটে আবার চা বিক্রি করবো। দাদা, তোমার যে চায়ের ব্যবসা, তোমার এত টাকা পয়সা নিশ্চয়ই আছে, থাকা সত্ত্বেও তুমি চায়ের ব্যবসা দিচ্ছ। তোমার এই ব্যবসাটাকে অনেকে পজিটিভ সাথে সাথে আবার অনেকে আবার নেগেটিভও মন্তব্য করছে। মানুষ দেখো, মানুষের কাজই একমাত্র একটা জাতি, যে বাঙালি জাত। বাঙালি জাতি মানুষের পিছনে লাগে, বাঙালি ক্ষতি করে, গুজরাটি উপকার করে, মুসলিমের বন্ধু, খ্রিস্টানের বন্ধু, কিন্তু বাঙালি বন্ধু হয় না, বাঙালি কাঠি করতে থাকে। তার জন্য অনেকে বলেছে যে আমি চা নিয়ে, চার চাকা নিয়ে শো আপ করতে যাই, একের দিনে ভিডিও করতে যাই, চায়ের দোকান নেই। যারা এই কথাগুলো বলছে তাদেরকে দেখিয়ে দিলাম, এই চায়ের কাছাড়া স্টেশনে দোকান ওপেন করে দেবে, চায়ের দোকান ওপেন করবে, এখানে বিরিয়ানির দোকান ওপেন করবে, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা চায়ের দোকান ওপেন করেছে। তা মানুষের জন্য অনেকে এত বাজে কমেন্ট করতে বা কিছু করতে, তাদেরকে অ্যান্সার দিয়ে দিলাম, এর থেকে ভালো অ্যান্সার কিছু থাকে না। তার চেয়ে এক নম্বর প্ল্যাটফর্মে নামবে, সামনে লেডিসের অপোজিটে আমার দোকান দেখতে পারে, আর 14 এপ্রিল থেকে ওপেনিং। ঠিক আছে, আপাতত কি একটাই হচ্ছে নাকি দোকান? আপাতত একটা আছে, প্ল্যানিং তো আছে যে স্মার্ট গ্র্যাজুয়েট চা ফ্র্যাঞ্চাইজি, বড় বড় যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, বড় বড় চাওয়ালার নাম আছে, সেই চাওয়ালার বোর্ডগুলো নামিয়ে ফেলুক নিচে, আর আমার স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার বোর্ডগুলো নামাক। সামান্য টাকা, সে 10 লাখ টাকা নেয় একটা বোর্ড লাগাতে, আর এই চাওয়ালার সাথে কন্ট্যাক্ট করুক, এই চাওয়ালা একদম সামথিং নেবে, কারণ নিজের দোকানের ডেকোরেশন বা আরও কিছু করার জন্য। আমি বলছি সেই চার থেকে আমার চা বেশি বিক্রি হবে। মানে বাংলার মানুষ বাংলাকে সাপোর্ট করে, বাঙালির ছেলেকে বাংলা সাপোর্ট করো, বাইরের ছেলেকে হাঁটাও। তো তোমার চা এত টেস্ট হওয়ার কারণটা কি? আমার চা তো একটাই টেস্ট, কারণ আমার ভালোবাসা, আর আমার যত ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েট অবধি যত সার্টিফিকেট ছিল চায়ের, সার্টিফিকেট তো কোনো জায়গায় চাকরি তার লাগলো না, তো চায় দিয়ে দিয়েছি, তাই এত স্বাদ হয়ে গেছে আর এত ভালোবাসা জনপ্রিয়তা পেয়েছি। তো অনেকে বলছে তোমার নাম যদি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, তা তুমি কি আদৌকে গ্র্যাজুয়েট পাস করেছো? এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। একদম ঠিক কথা বলেছে। প্রথম কথা, তাকে একটা কথা বলি, যে যে মানে স্কুল টিচার, সে বিএড করে স্কুল টিচার হয়, আর জানো তো তুমি, সে বিএড সার্টিফিকেটটা নিয়ে কিন্তু ঘুরে বেড়ায় না। যে 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 কোনো ইঞ্জিনিয়ার যে হয়, সে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা পাওয়ার পরে ইঞ্জিনিয়ার হয়। তাকে একটাই ছোট্ট কথা বলবো, তাকে আমি রিলায়েন্স জিওতে লাজপত ফুটি ভিডিওতে দেখেছিলাম, রিলায়েন্স জিওর মতো যদি কোম্পানিতে চাকরি করতে গেলে ওখানে MBA লাগে, প্লাস হচ্ছে গ্র্যাজুয়েটটা হতে হয়, তাহলে নর্মাল এইচএস আর পাশের চাকরিটা হয় না। তাহলে সে যখন কোম্পানি এত বড় একটা মানে কোম্পানিতে আমি চাকরি করেছি অনরোল এমপ্লয়ি অ্যাজ এ সিনিয়র, তাহলে কোম্পানি যখন রিক্রুটমেন্ট করেছে আমার ডকুমেন্টসটা ভেরিফাই করেই করেছিল। আর তাদেরকে আমি জাস্টিফিকেশান দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, একটা সামান্য গ্র্যাজুয়েট ঘরে করে থাকে, ঠিক আছে। আর যদি মনে হয় তাহলে গ্র্যাজুয়েট যার সার্টিফিকেট দেখতে চায় বা বাড়িতে এসে দেখে নিতে পারে, ঠিক আছে। তাকে অলওয়েজ ওয়েলকাম, তার সাথে এক কাপ চাও ফ্রিতে আছে, এত কষ্ট করে আসবে বলে। অনেকে হয়তো তোমার মতো চায়ের ব্যবসা করতে চায়, কিন্তু যেহেতু চায়ের ব্যবসা একটা ছোটো ব্যবসা, একটা মানে অনেকের সম্মানে বাদে, না, তো তাদের জন্য তুমি কি বলবে? এটাই তো আমার বার্তা, যে কোনো কাজ ছোটো না, শুধু প্যাশন নিয়ে নিজেকে মানে কি বলবো, নিজেকে মোটিভেশন নিয়ে নিজেকে এনকারেজ করো, এনকারেজ করে নামো। দেখো আজকে আমার 1 মাস কতদিন আমার ব্যবসার বয়স, তার মধ্যে দেখো দোকান পেয়ে গেছে, আজকে ডেটে প্ল্যাটফর্মে দোকান পাওয়া যায় না। আমি নিজে একটা কাছাপাড়া একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম, সেখানে দোকান পেয়েছি। এখানকার মানে সরকার বা এখানকার যে ব্যক্তি সবাই আমাকে সাপোর্ট করেছে, এখানকার ইউনিয়ন প্রত্যেকটা মানুষ সাপোর্ট করে। যদি না হতো তাহলে হতো না। মানে মানুষ অনেক কিছু বলে, নিজে মানে কান মানে চিলে কান নিয়ে গেছে, ওই না কানে হাত না দিয়ে কি চিলে দিল না, এই কানটা আগে হাত দাও। তো মানুষ বলবে, নেগেটিভ পজিটিভ নিয়ে চলতে হবে। যারা বাজে কথা বলে তাদেরকেও আমার নমস্কার, আহ্বান জানালো, আর যারা ভালো কথা বলে তাদেরকে আসতে হবে। আমার দোকানে আমন্ত্রণ রইল সবাইকে। তো এত ব্যবসা থাকতে তোমার মাথায় চায়ের ব্যবসাটা কেন আসলো? চায়ের ব্যবসা আনো, এটা তো কতবার বলেছি, এরকম বলতে হাঁপিয়ে গেছি। আমি ওইখান থেকে ফিরছিলাম, কোনো ব্যক্তি, আমি ক্রাউড দেখে কোশ্চেন করেছিলাম যে এত ক্রাউড কেন, তো সেই কারণে আমি জিজ্ঞাসা করেছি, এখানে CBSE বোর্ডে পরীক্ষা করেছো, তুমি নিজেও গেছো ওখানে ভিডিও করেছো, মানে CBSE বোর্ডে পরীক্ষা করে। তা ওই মুহূর্তে একজন বলেছিল যে চায়ের দোকান কোথায় আছে, তো ওটার মধ্যে জঙ্গলের মধ্যে কোনো চায়ের দোকান নেই। তা আমাকে চা খেতে চেয়েছিল, তা আমি বলছিলাম যে কোনো চায়ের ব্যবসা করলে প্রফিট হবে। তা চা নিয়ে গেছি, ব্যবসা শুরু হয়েছে। আর 4 হুইলার নিয়ে গেছিলাম, কারণ 4 হুইলার নিয়ে গেছি, তাহলে অনেক কথা শো আপ করতে যাইনি। আমি 4 ক্যারেট জল, এই যে 4 ক্যারেট, এই এক একটা ক্যারেটে
24টা করে জল থাকে। এই 24টা করে আমি বাহু বলি না যে মাথায় করে নিয়ে যাবো, এই 4টে এগুলো আমার গাড়ির ডিপিতে রেখেছিলাম, তাই আমি 4 চাকাটা নিয়ে গেছিলাম। তাই মানুষ এটাকে অনেকভাবে দেখেছে, তাই আমার নিজের সুবিধার্থের জন্য স্টোরেজ অ্যাজ এ দোকান হিসাবে ওটাকে আমি ইউজ করেছিলাম 4 হুইলারটা। তার জন্যই নেওয়া মানুষ অনেক কিছু বলে, আমি বারবার কোনো পাত্তা দিই না। তাহলে মানুষ যারা 100-র মধ্যে 2জন নেগেটিভ বলে এখন। তো তুমি একটু আগে বললে কাস্টমার কেবিটি স্কুল, তাই তো? তো সেখানে যেহেতু কোনো চায়ের দোকান ছিল না বলে তুমি চায়ের ব্যবসাটা শুরু করলে। তো এখন যদি তুমি কাস্টমার স্টেশনে যদি তোমার এই নতুন দোকানটা ওপেন করো, তাহলে ওখানকার লোক তো তোমাকে চায়ের জন্য মিস করবে না, একদম মিস করবে না। ওখানে পরীক্ষা ছিল 2 তারিখ, আমি 2 তারিখ অবধি চা বিক্রি করেছি। সিবিএসসি বোর্ডে পরীক্ষা শেষ হয়ে গেছে, তা ওই পরীক্ষা 2 তারিখে লাস্ট ছিল, শেষ হয়ে গেছে। প্লাস এগুলো সব বাইরের কাস্টমার আসতো এখানে, মানে গঙ্গার ওপারে আর ওপরে আসতো। প্লাস আমি তোমাকে এখনও বলছি, সামনের বছর এই চা আলা যত বড় দোকান হোক ওখানে পায়ে হেঁটে আবার চা বিক্রি করবে, আবার সিবিএসসি বোর্ডে পরীক্ষা করবে। সামনের বছর সেম গ্র্যাজুয়েট চা আলা যত বড়ই যাক, আবার কেটলি নিয়ে গিয়ে ঘুরে ঘুরে মানুষকে চা খাওয়া।